আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাংলাদেশ বিষয় বলে দেখবো। ঠিক আছে, এই মানচিত্র দিয়ে আমরা পড়ালেখা করবো আজকে, কেমন? জি স্যার। সবাই একটু বই খাতা নিয়ে বসুন। স্যার দেখা তো যায় না। স্ক্রিন শেয়ার করছিলেন? ওই স্ক্রিন এখনো শেয়ার করি নাই, সরি রে ভাই। স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি স্যার। আপনারা এই যে একটা মানচিত্র দেখতে পাচ্ছেন, হুম, 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 আচ্ছা, আরেকটু সময় আমাকে দিতে হবে, একটা মিনিট। একটু একটু সময় দেন ভাই। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, দেখেন এখন দেখা যাচ্ছে ভাই, মানচিত্রটা দেখতে পাচ্ছেন সবাই? না স্যার, দেখা না যায় না। স্যার। এখন মানচিত্র দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি স্যার। আচ্ছা, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের জন্য বাংলাদেশ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বাংলাদেশ টপিক থেকে সাধারণত অনেকগুলো প্রশ্ন আসছে। আজকে আমরা এই বাংলাদেশের মানচিত্রটা করবো আর কি। ঠিক আছে, এই বাংলাদেশের যে মানচিত্রটা আছে, এর টোটাল মানচিত্রটা নিয়ে একটু পড়ালেখা করবো। অনেকেই হয়তো অনেক ভালো জানেন। ঠিক আছে, অনেকেই হয়তো অনেক ভালো জানেন। তো যদি জানেন, আমার সাথে একটু রেসপন্স করবেন, এটা হলো আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট। ঠিক আছে, এই যে আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশের আয়তন কত কেউ জানেন? জি স্যার জানি। বাংলাদেশের আয়তন কেউ বলতে পারবেন? 1,47,570 বর্গ কিলোমিটার। আচ্ছা, একজন বলেছেন হলো 1,47,570 বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার, তাই না? ঠিক আছে, আপনার জি স্যার। কথাটা ঠিক আছে। যদি আমি বলি যে কত বর্গ মাইল, জানি তাহলে না কি হবে? স্যার। যদি মাইলে আসে তাহলে 56,977 বর্গ মাইল। স্যার, কিন্তু এই প্রশ্নটার উত্তর বর্তমানে ভুল। বর্তমানে এই প্রশ্নটার উত্তর ভুল। এখন আপনাদের কাছে মনে হতে পারে, কিরে, আমি তো আজীবন পড়ে আসছি 1,47,570 বর্গ কিলোমিটার, তাই না? এখন কেন এটা ভুল জি হবে? স্যার। এটা কেন ভুল কেউ কি বলতে পারবেন কিনা জানি না, তবে আমি শেয়ার করছি। 2015 সালের 1 আগস্ট ভারতের সাথে বাংলাদেশের ছিটমহল বিনিময় হয়েছে। ছিটমহল বিনিময় হয়েছে, সেটা কি আপনারা জানেন? জি স্যার। এই বাংলাদেশের ছিটমহল বিনিময় হওয়ার সময় বাংলাদেশ কতটুকু জায়গা পেয়েছে? 40.40.68 বর্গ কিলোমিটার পেয়েছে। এটা যোগ করে 1,47,570 বর্গ কিলোমিটারের সাথে এটা যোগ করছে, আর টোটাল কত হয়েছে? 6 শূন্য, ঠিক আছে, 570 বর্গ কিলোমিটারের সাথে যোগ করে এটা হয়েছে কত? 1,47,610.38 এই বর্গ কিলোমিটার। এই এই আয়তনটা হয়েছে, বর্তমানে বাংলাদেশের আয়তন হলো এটা।
ঠিক আছে, এগুলো কথা। আচ্ছা, আয়তনের আগে আমাদের জানা দরকার, আপনারা এগুলো একটু নোট করে রাখবেন, ঠিক আছে। আয়তনের আগে আমাদের জানা দরকার হলো বাংলাদেশের নাম কি, বাংলাদেশের সাংবিধানিক স্যার নাম এক কি, কেউ মিনিট। জানেন? সবাই একটু স্যার নোট 40। করবেন। গণ স্যার 40 গ- কত দেখলেন স্যার? গ- গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ। না না, স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ও আচ্ছা। গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। তাহলে নতুন ইংলিশে, বর্গমূলটা কত? জি জি জি, সিট মহল পরিবর্তন হওয়ার পর নতুন বর্গমাইল কত এটা একটু লিখতে পারিনি। যাই হোক, আমি সালে এর করি সাথে নাই। 40.60 এটা যোগ করে দিবেন, ঠিক আছে, 40 সামথিং, বুঝতে পেরেছেন? 40 এটা যোগ করে দিলে যা হয় আপনি যোগ করে বাইর করে নিন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। 1,47,610 সামথিং আর কি, ঠিক আছে, 40.38 হোক, 68 হোক, যাই হোক, ঠিক আছে। এই এটার ইংলিশ নাম হলো দা পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, দা পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। এটি স্বাধীন হয়েছে হলো 1971 সালের 16 ডিসেম্বর। এটা হলো কি হয়েছে, স্বাধীন হয়েছে। স্বাধীন কি আসলে 16 ডিসেম্বর হয়েছে? না, 26শে মার্চ হয়েছে, 26 মার্চ। এই জন্য এটা জাতীয়, বাংলাদেশের জাতীয় দিবস হলো কি 26শে মার্চ, এবং স্বাধীনতা দিবস 26শে মার্চ। এখানে প্যাচ লাগানো, অনেকেই প্যাচ লাগান। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ এবং জাতীয় দিবস 26শে মার্চ, ঠিক আছে, মনে থাকবে। অনেকেই 16 ডিসেম্বর দিয়ে দেন। বাংলাদেশের 16 ডিসেম্বর কি বিজয় দিবস, বাংলাদেশের 16 ডিসেম্বর কি বিজয় দিবস, ঠিক আছে। এখন ওই প্রসঙ্গে না গিয়ে, এই যে এই দুই তিনটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পারলে লিখে নিয়েন, না হলে ভিডিও রেকর্ড হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করব বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখা নিয়ে। এই যে এই যে এইখান থেকে আপনারা এই পর্যন্ত এই টোটাল যেটা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত টোটাল যেটা দেখতে পাচ্ছেন, একটু লাইনে থাকবেন। এই যে আপনারা টোটাল এই যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় চট্টগ্রাম বিভাগ। এই বিভাগটার নাম হলো কি চট্টগ্রাম বিভাগ, ঠিক আছে। চট্টগ্রাম বিভাগ। হ্যাঁ, তারপরে ওয়ালাইকুম আসসালাম। এই যে এইখান দিয়ে একটা দাগ হবে। জি ভাই, ক্লাস চলতেছে, আপনি আমার এই নাম্বারের হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, এই যে এই দিক দিয়ে একটা দাগ যদি আমরা দিই, একটা মিনিট, আমি হোয়াটসঅ্যাপটা দেখি আর কয়েকজন অপেক্ষায় আছে। আচ্ছা, আমরা যদি এখানে এভাবে দাগ দিই, এই যে এখানে একটা দাগ হবে, এই মানচিত্র যেটা ডাউনলোড করেছি সেই মানচিত্রটা আসলে এই ঠিক এইভাবে দাগ হবে না, এইরকম ভাবে দাগটা হবে, ঠিক আছে। যে মানচিত্রটা আমরা ডাউনলোড করেছি সেই মানচিত্রটা হলো অনেক আগের, মানে ময়মনসিংহ বিভাগ হওয়ার আগের। আচ্ছা, এখানে এই যে দাগ দিয়েছি এটা হলো চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, ঠিক আছে। এরপরে এই যে এই জায়গাটুকু, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। এই জায়গাটুকু হলো কি, এই যে এটা সহ এই জায়গাটুকু হলো ঢাকা বিভাগ, ঠিক আছে। তারপরে এই যে আপনারা এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো বরিশাল বিভাগ, এটা খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ। এই সবচাইতে বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ হলো কি রংপুর বিভাগ। এই যে আরেকটা রংপুর জিনিস বিভাগ। আপনাদেরকে বলতে
বলে দিয়েছি, সেটা হলো বাংলাদেশের উত্তর দক্ষিণটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, তারপরে এই পাশে এই পূর্বে পূর্বে আছে সিলেট বিভাগ। আর এই যে এইদিকে হলো কি, উত্তর পূর্বে আছে কি ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগ, ঠিক আছে। টোটাল বিভাগ কয়টা হলো? বাংলাদেশের টোটাল বিভাগ কয়টা হলো আপনাদের কাছে আচ্ছা এখন আচ্ছা। অনেক সহজ মনে হতে পারে। আস্তে আস্তে, কারণ আমি সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব, ঠিক আছে। এখন আপনাদের কাছে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু এখন যদি মনোযোগ না দেন কিছুক্ষণ পরে আপনাদের কাছে কঠিন মনে হবে। আমি বারবার বলছি, ঠিক আছে। এটা হলো ময়মনসিংহ বিভাগ, ঠিক আছে। তাহলে টোটাল বিভাগ হলো কয়টা? চট্টগ্রাম, আচ্ছা। ঢাকা, ঠিক আছে, দুই। বরিশাল তিনটা, খুলনা হুম, চারটা, রাজশাহী পাঁচটা, আচ্ছা। রংপুর ছয়টা, ময়মনসিংহ সাতটা, সিলেট আটটা। এখন আচ্ছা। আমরা উত্তর দক্ষিণ দেখবো। এখন আমরা উত্তর দক্ষিণ দেখবো। এখন এইদিকে সবসময় মানচিত্র যখনই ধরবো উপরের সাইডটা থাকে কোথায়? উত্তর, উত্তর, ঠিক আছে। এরপরে নিচের সাইডটা থাকে দক্ষিণ, তারপরে ডান পাশের সাইডটা কোথায় থাকে? পূর্ব, এই বামে বাম পশ্চিম। পাশের থাকে পশ্চিম, ঠিক আছে। এখন আপনাকে যদি কেউ বলে যে বাংলাদেশের সবচাইতে উত্তর পশ্চিমের বিভাগ কোনটা, বাংলাদেশের সর্ব উত্তর পশ্চিমের বিভাগ কোনটা? রংপুর। যদি বলা হয় যে বাংলাদেশের কি পশ্চিমের বিভাগ কোনটা, তাহলে কি হবে? আলটিমেটলি রাজশাহীটাই তো হওয়ার কথা, তাই না? যদি বলা হয় যে সর্ব দক্ষিণের বিভাগ কোনটা, বরিশাল। যদি বলা হয় যে সর্বপূর্বের বিভাগ কোনটা, সিলেট। ক্লিয়ার? যদি সর্ব উত্তরের বিভাগ বলা হয় তাহলে এদিক দিয়ে ময়মনসিংহ আসে, আবার রংপুর আসে। আচ্ছা, আশা করি এই মানচিত্র দেখে দেখে যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। একদম ইজি অবস্থানে আমরা এখনো আছি। এই যে এখন একটু গুরুত্বপূর্ণ চলে আসছে, সেটা হলো বাংলাদেশের আয়তনে সবচাইতে বড় বিভাগ হলো কোনটা? কেউ বলতে পারবেন? আয়তনে চট্টগ্রাম সবচাইতে বিভাগ। বড় চট্টগ্রাম বিভাগ? বিভাগ। চট্টগ্রাম। 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 হ্যাঁ, 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 হ্যাঁ। এবং স্যার পূর্বে তো স্যার চট্টগ্রাম বিভাগ না স্যার, আপনি সিলেট বললেন নাকি বুঝলাম না। মানে বাংলাদেশের পূর্বের পূর্বের জেলা। পূর্বের জেলা, জেলা বলি নাই তো, বিভাগ জি, বলেছি। জি। মানে সরি, বিভাগ। হুম। এখন দেখেন, এই যে চট্টগ্রাম তো এই পর্যন্ত, সিলেট যদি আপনি উত্তর পূর্ব বলে সিলেট, আর পূর্ব বললে এই যে চট্টগ্রাম ধরতে পারেন। হ্যাঁ, চট্টগ্রাম। বুঝতে পেরেছেন? এই যে দেখেন এই জায়গায়। জি স্যার। আচ্ছা, দক্ষিণের হলো কি? বরিশাল। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটা? ময়মনসিংহ। বাংলাদেশের ক্ষুদ্রতম আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হলো ময়মনসিংহ। আর আয়তনের সবচাইতে বৃহত্তম বিভাগ হলো চট্টগ্রাম, মনে রাখবেন। চট্টগ্রাম। তারপরে আসেন, জনসংখ্যায় বাংলাদেশের সবচাইতে বড় বিভাগ হলো কি? ঢাকা। ঢাকা স্যার। জনসংখ্যায় বাংলাদেশের সবচাইতে বড় বিভাগ ঢাকা। আর জনসংখ্যায় সবচাইতে ক্ষুদ্রতম বিভাগ হলো কি? বরিশাল। ক্ষুদ্রতম বিভাগ হলো বরিশাল। বরিশাল, বরিশাল। ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশের সবচাইতে বেশি বনভূমি আছে চট্টগ্রাম বিভাগে, সবচাইতে কম বনভূমি আছে কোন বিভাগে? রাজশাহী বিভাগে। মনে থাকবে, বাংলাদেশের সবচাইতে কম বনভূমি আছে রাজশাহী বিভাগে, সবচাইতে বেশি বনভূমি আছে চট্টগ্রাম বিভাগে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে হলো, এখন জনসংখ্যার দিক থেকে সবচাইতে বড় বিভাগ হলো ঢাকা, জনসংখ্যার দিক থেকে সবচাইতে ছোট বিভাগ হলো বরিশাল। এখন আসেন, বাংলাদেশে মোট কয়টা জেলা? 64টা জেলা। বাংলাদেশে মোট 64টা জেলা। এই যে, আচ্ছা, জেলার দিক থেকে সবচাইতে বেশি, জেলার দিক থেকে সবচাইতে বড় জেলা হলো বিভাগ হলো ঢাকা। আর সবচাইতে ছোট হলো দুইটা, একটা হলো সিলেট আর একটা হলো
ময়মনসিংহ। ঠিক আছে, বাংলাদেশের ময়মনসিংহ। সবচাইতে বড় জেলার হিসেবে সবচাইতে বড় যেহেতু ঢাকায় টোটাল জেলা আছে কয়টি? 13টি। ঢাকায় টোটাল জেলা আছে কয়টি? 13টি, এগুলো মনে রাখতে হবে। তারপরে দ্বিতীয় বৃহত্তর জেলা হল বিভাগ হলো আয়তনের দিক থেকে চট্টগ্রাম। সরি, মানে জেলার দিক থেকে চট্টগ্রাম আছে কয়টি? 11টি। এগুলা নোট করে রাখা উচিত। আছে কয়টি? 11টি। তারপরে হলো কি খুলনা। খুলনা বিভাগে জেলা আছে কয়টি? 10টি। খুলনা বিভাগে জেলা আছে 10টি। রাজশাহীতে আছে 8টি। রাজশাহীতে আছে কয়টি? 8টি। আর বরিশালে আছে 6টি। এই যে ময়মনসিংহে আছে 4টি, সিলেটে আছে 4টি। আচ্ছা, এই পর্যন্ত আপনারা মোটামুটি ক্লিয়ার? এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার? আমরা জি স্যার। আমাদের ক্লাস থেকে একজনকে একটু নিব। কতটুকু বুঝছেন? কেউ একজন হাত তোলেন যে আমি বুঝছি, আমি একটু রিভিউ দিব। আপনাদের কাছে আজকের ক্লাসটা স্যার অনেক আমি বেশি সহজ বুঝছি মনে স্যার। হ্যাঁ, তা আপনারা যদি আমি প্রশ্ন করতে পারি, জি প্রশ্ন স্যার করতে বলেন। চাই, তাহলে আপনি কি উত্তর দিতে পারবেন? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে টোটাল ওভারভিউ বলেন তো কেউ একজন, এনি ওয়ান, যে আপনি বলতে হবে বিষয়টা এরকম না, যে কোনো কেউ উইলিংলি টোটাল ওভারভিউ বলেন তো। আমি স্যার প্রশ্ন দুই করব না। হাজার পনেরো স্যার 2015 সালে বাংলাদেশ ছিটমহল বিনিময় করে। আহ, কত তারিখে? তার 1 আগস্ট। তারিখ আচ্ছা, আমি পহেলা প্রশ্ন করছি আগস্ট ভাই, শুধু একজনে উত্তর দিলেন, বিষয়টা ভালো দেখা যায় না আর কি। একটু সবাই একটু রেসপন্স করেন, সবাই একটু রেসপন্স করেন, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময় কত কিলোমিটার পায়? 40.60 কেউ কি বর্গ জানেন? কিলোমিটার। হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি বাংলাদেশ বলা হয় যে বাংলাদেশের সর্ব সবচাইতে জেলার দিক থেকে সবচাইতে ছোট বিভাগ কোনটা? সবচাইতে ছোট বিভাগ কোনটা? ময়মনসিংহ। বরিশাল ময়মনসিংহ। বরিশাল বিভাগ। ময়মনসিংহ জেলা হিসাবে আমি কি জেলা হিসাবে বলছি না? জেলা হিসাবে সবচাইতে ছোট হলো বিভাগ বিভাগ হিসেবে ময়মনসিংহ। বলছেন। হ্যাঁ, জেলা হিসাবে সবচাইতে ছোট হলো ময়মনসিংহ এবং সিলেট। আর জনসংখ্যায় সবচাইতে ছোট কোনটা? বরিশাল। 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 ঠিক আছে, জনসংখ্যায় সবচাইতে ছোট হলো বরিশাল। বরিশাল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মোটামুটি হলো। তারপরে আমরা আরেকটু আহ কথা বলি, সেটা হলো আপনাদের প্রশ্ন আসতে পারে, যেহেতু বাংলাদেশ সম্পর্কে পড়ছি, বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। জাতি হিসাবে বাংলা। আমরা বাঙালি। এইখানে একটু প্যাচ আছে। বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা, জাতি হিসেবে আমরা বাংলা কি বাঙালি, কিন্তু আমাদের জাতীয়তা কি? আমাদের জাতীয়তা বাংলাদেশী। আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম 10 লাইন, এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হলো বিশ্বকবি। আমাদের জাতীয় কবিকে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। ঠিক আছে। জি। আচ্ছা, এখন আসতে পারে বাংলাদেশের জাতীয় প্রতীক কি? খুব ইম্পর্টেন্ট, লিখিতর জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? লিখিততে আসতে পারে। শাপলা স্যার। জাতীয় ফুল শাপলা, জাতীয় প্রতীক পানিতে বলেছি। ভাসমান শাপলা ফুল, তার দুই পাশে দুটি তারকা। আপনার হচ্ছে, আবার বলেন তো, স্পষ্ট করে আরেকটু বলেন তো, প্রথম থেকে আপনার হচ্ছে। কে স্যার বলছিলেন পানিতে আপনার হচ্ছে? ভাসমান শাপলা ফুল, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, উম উপরে পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা রয়েছে। আরো কারণ হয়েছে যদি আসে, এটা কিন্তু অনেকবার লিখিততে এসেছে, বিসিএস থেকে শুরু করে অনেক পরীক্ষাতে। ঠিক আছে, এটা আপনারা লিখবেন কিভাবে? উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান শাপলা ফুল, জাতীয় ফুল শাপলা। স্যার কথাগুলো ঠিক আছে, বোঝা যাচ্ছে না স্যার, কেটে কেটে আসতেছে।
আচ্ছা, আর সবার কাছে কি কেটে আসছে? স্যার কথাগুলো বাকি, স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটা স্যার ক্লিয়ার আসছে। আচ্ছা আচ্ছা, এখন বোঝা যাচ্ছে ভাই? এখন বোঝা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? ক্লিয়ার? কথাগুলো ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার যাচ্ছে। জি স্যার। দেখেন, ক্লিয়ার যদি না হয় তাহলে অবশ্যই আপনারা বলবেন, কারণ ওই যে রেকর্ডেও না হলে আপনারা পাবেন না, রেকর্ডেও না হলে পাবেন না। এই জিনিসটাই ঠিক রেকর্ড হচ্ছে। এখন যদি সাউন্ড কোয়ালিটি আপনারা ক্লিয়ার না করেন তাহলে রেকর্ডও পরবর্তীতে ভালো কিছু দেখবেন না। বুঝতে পারছেন? রেকর্ডেও তখন আবার ভালো কিছু দেখবেন না। সুতরাং সাউন্ড ক্লিয়ার না হলে অবশ্যই বলেন। আচ্ছা, আমার কথাটা একটু ভালো করে শুনেন। উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, ঠিক আছে? তার মাথার উপর কি পরস্পর সন্নিবেশিত কি তিনটি পাটের পাতা। তিনটি এ- উ- পাটের পাতা। হ্যাঁ, পাট গাছের পাতা আর কি। এবং উভয় পাশে দুটি তারকা, উভয় পাশে দুটি করে তারকা, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, আরেকটা, এই প্রশ্নটা অনেকবার এসেছে, এই প্রশ্নটা অবশ্যই লিখে নেন আপনারা। স্থানীয় মান, সময়, সময় হলো গ্রিনিচ মান, গ্রিনিচ মান প্লাস 6, গ্রিনিচ মানের সাথে 6 ঘন্টা ঘন্টা। প্লাস, ঠিক আছে? হুম। আচ্ছা, এরপরে আসেন আমরা জেলার মধ্যে আসি। এরপরে আমরা কোথায় আসবো? জেলার মধ্যে আসি, ঠিক আছে? এখন দেখেন, বাংলাদেশের যদি আমরা বলি যে সর্ব উত্তরের জেলা কোনটা, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা, কেউ বলতে পারবেন? পঞ্চগড়। রংপুর। ময়মনসিংহ। বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ বলতে পারেন রংপুর। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হলো পঞ্চগড়। সর্ব পঞ্চগড়। দক্ষিণের জেলা হলো এই কক্সবাজার। সর্ব কক্সবাজার। দক্ষিণের জেলা হলো কি? কক্সবাজার, কক্সবাজার। ঠিক আছে? এখন আসেন সর্ব সর্ব উত্তরের সর্ব জেলা উত্তরের উপজেলা, পঞ্চগড়। সর্ব উত্তরের উপজেলা কি? তেতুলিয়া। সর্ব উত্তরের উপজেলা হলো তেঁতুলিয়া। হুম। জি স্যার, তেতুলিয়া। আচ্ছা, তারপর হলো সর্ব উত্তরের যে জায়গাটা, গ্রামটার নাম কি? ওইটা স্যার জয়গীর জোত গ্রামটার নাম নাকি এরকম। জয়গীর জোত, জয়গীর জোত, জি স্যার, জয়গীর জয়গীর জোত। জোত। এই যে এই জিনিসটা আপনারা এখনই নোট করেন। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, উপজেলা হলো কি? তেঁতুলিয়া। তেঁতুলিয়া, ইউনিয়ন সর্ব বাংলাবান্ধা, গ্রাম বা বাংলা। স্থান হলো জয় কি? জয়গীর জোত। জয়গীর জোত, ঠিক আছে? এখন আসেন সর্ব দক্ষিণের। এখন হলো সর্ব দক্ষিণের উপজেলা কোনটা? সর্ব সর্ব দক্ষিণের জেলা বান্দরবন, জেলা। সরি, জেলা কক্সবাজার। সর্ব দক্ষিণের জেলা হলো কক্সবাজার, উপজেলা হলো টেকনাফ, ইউনিয়ন টেকনাফ। হলো সেন্ট মার্টিন, ইউনিয়ন হলো সেন্ট মার্টিন, আর সেন্ট স্থান মার্টিন। হলো ছেড়াদ্বীপ। স্থান হলো কি? ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ। আমরা সব সময় পড়ার সময় মানচিত্র দেখে দেখে পড়বো। এগুলো আপনারা চাইলে মুখস্থ করতে পারেন, কিন্তু মানচিত্র দেখে পড়লে আপনাদের মনে থাকবে, ঠিক আছে? এখন আসেন সর্বপূর্বের, সর্বপূর্বের জেলা কোনটা? বান্দরবন। সর্বপূর্বের জেলা হলো কি? বান্দরবন। উপজেলা হলো এই যে বান্দরবনের থানচি উপজেলা, এবং স্থান হলো কি? আখাইনডং। এই যে আখাই আখাইনডং, ঠিক আছে? এই জায়গাটা হলো সর্বপূর্বের, মনে থাকবে?
এখন আসেন সর্বদক্ষিণের জেলা। সর্বদক্ষিণের জেলা হলো, জামালপুর। আচ্ছা, সর্বদক্ষিণ গেল। স- এখন আসেন পূর্ব গেল, পশ্চিমের কোনটা? সর্বপশ্চিমের জেলা হলো, এই যে দেখেন চাঁপাই এখানে একটা দেখতে নবাবগঞ্জ। পাচ্ছেন, এটা দেখতে চাঁপাই পাচ্ছেন, নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জ। চাপাই চাঁপাই নবাবগঞ্জ। নবাবগঞ্জ। সর্ব নবাবগঞ্জ। উত্তর, সর্বপশ্চিমের উপজেলা হলো চাপাই নবাবগঞ্জের শিব শিবগঞ্জ। শিবগঞ্জ শিবগঞ্জ। উপজেলার মনাকশা গ্রাম। আর স্থান হলো কি? মনাকষা। মনাকশা। মানাকশা। মনাকষা। ঠিক আছে, মনাকশা। ঠিক মনাকষা, আছে, মনাকষা, মনাকষা। ক্লিয়ার, মনে থাকবে? আচ্ছা, এখন আসেন উত্তর পূর্বে। উত্তর পূর্বের হলো সিলেটের জকিগঞ্জ। উত্তর পূর্বের জেলা হলো সিলেট, উত্তর পূর্বের উত্তর কি পূর্বে হবে? সিলেটের স্থান হলো জকিগঞ্জ। সিলেটের জকিগঞ্জ। ঠিক আছে। জকিগঞ্জ। জকিগঞ্জ। আর দক্ষিণ পশ্চিমে, এখন দক্ষিণ কোন দিকে দেখি, খুঁজে বাইর করেন তো। দক্ষিণ পশ্চিম হলো দক্ষিণ এই যে খুলনা সাতক্ষীরা। সাতক্ষীরার শ্যামনগর। 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 সাতক্ষীরার শ্যামনগর হলো সর্ব দক্ষিণ পশ্চিম। ঠিক আছে। দক্ষিণ পশ্চিম। এখন আসেন দক্ষিণ পূর্বের স্থান কোনটা? এই যে দক্ষিণ পূর্বের স্থান বললেও কক্সবাজারের কি টেকনাফ। উত্তর পশ্চিমের স্থান কোনটা? উত্তর পশ্চিমের স্থান বললে কি পঞ্চগড়ের বাংলাবান্ধা। ঠিক আছে। এখন আসেন বাংলাদেশ কোন ধরনের? বাংলাদেশ হলো পলিগঠিত বনভূমি। ঠিক আছে, সরি, সমভূমি। পলিগঠিত সমভূমি। এবং কি বাংলাদেশের জলবায়ু হলো ক্রান্তীয় অঞ্চলের জলবায়ু। আর গড় বৃষ্টিপাত, বাংলাদেশের গড় বৃষ্টিপাত হলো কত? 203। গড় বৃষ্টিপাত হলো কি 203 সেন্টিমিটার। 203 এখন আসেন সেন্টিমিটার। বাংলাদেশের সবচাইতে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? বাংলাদেশের সিলেটে। সবচাইতে বেশি লালখানে স্যার। সিলেটে। বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটে কেউ একজন লাল ঢুকতে সিলেটে। পারতেছে? জি জি জি। কেউ সিলেটে একজন স্যার। আপনার জুমে ক্লাসে ঢুকতে পারতেছে না? আচ্ছা 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 আচ্ছা, দেখতেছি। কই না তো, না এরকম তো কেউ ওয়েটিং এ নাই। বাংলাদেশের সবচাইতে বেশি, সবচাইতে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটের লালখান লাল খানে। লালখানে। আর সবচাইতে কম বৃষ্টিপাত হয় কোথায়? নাটোরের লালপুরে। নাটোরের লালপুরে। বাংলাদেশের সবচাইতে শীতলতম জেলা হলো সিলেট। আর বাংলাদেশের সবচাইতে উষ্ণতম জেলা কোনটা? ঢাকা। রাজশাহী। লাল লালপুর বাংলাদেশের, স্যার। না না, সবচাইতে বৃষ্টিপাত কম হয় হলো নাটোরের লালপুর। লাল, ঠিক পুর আছে, স্যার। এটা হ্যাঁ স্যার মনে লালপুর। রাখা কষ্ট। লালপুর তো স্যার একই রকম। হ্যাঁ, এই যে এই জন্যই তো সহজে মনে থাকবে, একটা সিলেটের, একটা হলো নাটোরের, একটা হলো লালখান আর একটা হলো লালপুর। ঠিক আছে।